নমস্কার সবাইকে। আপনাদের মধ্যে অনেকে হয়তো আগামী দিনে ইউডাইস প্লাসের কাজ মোবাইল থেকে করতে চাইবেন। মোবাইল থেকে এই কাজটি কী করে করা সম্ভব সেটা আমরা একটু দেখে নিই। গুগল ক্রোম খুলবেন কিংবা গুগল খুললেন, এই সার্চ বক্সে গিয়ে আপনি লিখবেন ইউডাইস প্লাস। সার্চ দেবেন ইউডাইস প্লাসে, প্রথম যে ওয়েবসাইটটা এলো ইউডাইস প্লাস, এতে ক্লিক করবেন। পেজটি ওপেন হলে দেখতে পাবেন ওপরে রাইট কর্নার আপে লেখা একটা অরেঞ্জ কালারের বক্স রয়েছে, জুম করলে দেখতে পাবেন, যেখানে লেখা আছে লগ ইন ফর অল মডিউলস। দেখুন লেখা আছে অরেঞ্জ কালারের বক্সে লগ ইন ফর অল মডিউলস। এই লগ ইন ফর অল মডিউলসে ক্লিক করতে হবে। ক্লিক করলে পেজটি ওপেন হবে। এখানে আপনি দেখতে পাবেন লেখা আছে ব্লু কালারের বক্স, ছোটো একটা বক্স রয়েছে যেখানে লেখা আছে ন্যাশনাল লেভেল লগ ইন। ইউডাইস প্লাসের কাজ যখনই করবেন এই ন্যাশনাল লেভেল লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সাইন ইন করার বক্স খুলে গেল। এখানে আপনি আপনার স্কুলের ইউডাইস কোড দেবেন, পাসওয়ার্ড দেবেন, ক্যাপচা দেবেন এবং লগ ইন করবেন। আমি আমাদের একটা স্কুলের লগ ইন আইডি নিয়ে নিই। ইউডাইস কোডটা আপনার লগ ইন আইডি, পাসওয়ার্ড দিন। ক্যাপচা দিচ্ছি, এবং সাইন ইন ক্লিক করুন। করলে পেজটি ওপেন হয়ে গেল। এখানে আপনি দেখতে পাবেন এটা একটা স্কুলের ইউডাইস লগ ইনের ইন্টারফেস, যেখানে 4টে মডিউল আছে, 4টে মডিউল রয়েছে। জুম করে দেখতে পাবো আমরা প্রথম মডিউলটার নাম হচ্ছে স্কুল ডাইরেক্টরি অ্যান্ড ইউজার ম্যানেজমেন্ট। তার নিচে রয়েছে টিচার মডিউল, আর ডান দিকে রয়েছে স্কুল প্রোফাইল অ্যান্ড ফেসিলিটিস, আর তার নিচে রয়েছে ব্লু কালারে স্টুডেন্টস মডিউল। আপাতত আমরা যে কাজটি করব সেটা কিন্তু পুরোটাই স্টুডেন্টস মডিউলে, এবং তারপর টিচার মডিউলও আসবো সেটা কিছুদিন পর। প্রথম কাজ আমাদের কিন্তু এখন স্টুডেন্টস মডিউল। তো এখানে আমি গো করব, তার নিচে যে লেখা রয়েছে বক্সে গো, গো টিপলে একটি স্কুলের স্টুডেন্টসের যে মডিউলটা সেটা খুলে যাবে। খুলে গেল। এখানে দেখুন দুটো অ্যাকাডেমিক ইয়ারের মেনশন রয়েছে, একটা ডান দিকে 2025-26, একটা বাঁ দিকে রেড কালারের 2026-27। আমরা কিন্তু এই লাল রঙের যে রেড কালারের বক্সটা আছে 2026-27, এটার ওপরেই কাজ করব। এই লালের ওপরে দেখুন একটা তীর চিহ্ন দেওয়া আছে, এই লাল বক্সটার উপরে তীর চিহ্নে ক্লিক করুন। দেখুন করলে দুটো ডায়লগ বক্স খুলবে, দুটি ক্লোজ করে দিতে হবে। এবার দেখুন আপনার এই যে স্কুলের একটা খুলে গেছে পুরো ইউডাইসের লগ ইনটা। এখানে আপনি বাঁ দিকে অনেক কটা প্যানেলে দেখতে পাচ্ছেন, অনেক কটা অপশন রয়েছে, স্কুল ড্যাশবোর্ড, স্কুল ডিটেলস, স্টুডেন্ট রিলিজ, স্টুডেন্ট নেম আপডেট, অনেক কিছু রয়েছে। এই কাজগুলো আগামী দিন আমরা স্কুল লেভেল থেকে করতে পারবো। কিন্তু এখন যে কাজটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্টুডেন্টস মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন, যেটা মাঝখানে রয়েছে লেখার। স্টুডেন্টস মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন লেখার পাশে দেখুন একটা তীর চিহ্ন রয়েছে ছোটো মতো মিডিলে। এই তীর চিহ্নে ক্লিক করলে তার নিচে ড্রপডাউনে আরও কয়েকটা অপশন খুলে গেল, যেখানে রয়েছে প্রথম অপশানটা প্রোগ্রেশন অ্যাক্টিভিটি। আমরা এই প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতেই কাজ করব। প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে ক্লিক করুন। করলেই আপনার ডান দিকে এখানে প্রোগ্রেশন অ্যাক্টিভিটির প্রথম অপশানটা আবার ক্লিক করুন। অনেক কটা অপশান খুলেছে, 5টা। প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে ক্লিক করুন, এর তীর চিহ্ন রয়েছে। এবার দেখুন এখানে সিলেক্ট ক্লাস অ্যান্ড সেকশন আছে। তো প্রথমে আপনাকে একটা ক্লাস সিলেক্ট করতে হবে স্কুলের, ধরে নিন ক্লাস 1, এবং তারপরেই সেকশন, ধরুন এ সেকশন, এবং গো করলেন। গো করলে এই স্কুলটিতে ক্লাস 1-এ যে কটি বাচ্চা আছে তাদের কিন্তু ডিটেলসটা এখানে চলে আসবে। এবার এখানে আপনার 1-এ যে কটা বাচ্চা আছে সব কিন্তু এই লিস্টটা আপনি দেখতে পাবেন। ঠিক আছে, এবার আপনার কাজটা কি, এইখানে এই যে বাচ্চাগুলি রয়েছে এগুলো সব 2025 সালের অ্যাকাডেমিক ইয়ারে দাঁড়িয়ে আছে। এরা কিন্তু কেউ এখনও 2026-এ প্রমোট হয়নি, মানে ওরা স্কুলে পরীক্ষা দিয়েছে, পাস করেছে,
একটা সার্টেন নাম্বার পেয়েছে পার্সেন্টেজে, সেই পার্সেন্টেজটা দিয়ে আমাকে ওকে 2026 সালে এক ক্লাস ওপরে ওঠাতে হবে। ধরুন বাচ্চাটি এই যে 1 আছে, একে 2-তে ওঠাতে হবে। তার জন্য কী করতে হবে? প্রথম বাচ্চাটা রয়েছে, প্রথম অপশান কি? প্রোগ্রেশন স্ট্যাটাস। এখানে ক্লিক করুন। দেখুন 3টে অপশান আছে, প্রোমোটেড স্ল্যাশ পাস্ট, নট প্রোমোটেড স্ল্যাশ ফেল্ড, প্রোমোটেড স্ল্যাশ পাস্ট উইদাউট এক্সামিনেশন। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রোমোটেড হবে প্রথম অপশানটা। দ্বিতীয় হচ্ছে মার্কস ইন পার্সেন্টেজ, কত পার্সেন্ট নাম্বার ও পেয়েছে, সব মিলিয়ে, সব সাবজেক্ট মিলিয়ে ও কত পার্সেন্ট নাম্বার নিয়ে নতুন ক্লাসে উত্তীর্ণ হয়েছে। আমি ধরে নিচ্ছি 70%। শুধু 70 লিখলেই হবে, পার্সেন্টেজ চিহ্ন দেওয়ার কোনো দরকার নেই। এবার 2025 সালে অ্যাকাডেমিক ইয়ারে ও কত দিন স্কুলে এসেছে, ধরুন 210 দিন ওই স্কুলে এসেছে। তারপর হচ্ছে স্কুলিং স্ট্যাটাস, এখানে ক্লিক করুন। ক্লিক করলে দুটো অপশান আছে, স্টাডিং ইন সেম স্কুল, লেফট স্কুল উইথ টিসি স্ল্যাশ উইদাউট টিসি। বেশিরভাগ ক্ষেত্রে এটা আমাদের স্টাডিং ইন সেম স্কুল হবে। যদি অন্য স্কুলে গিয়ে থাকে তাহলে আপনি লেফট স্কুল উইথ টিসি করবেন, বা উইদাউট টিসি যেটা হবে আপনার, তো স্টাডিং ইন সেম ক্লাস সেম স্কুল হয়ে যাওয়ার পর যদি আপনি এটা করেন যে লেফট স্কুল করেন, সাপোজ আপনি আপনার স্কুল ছেড়ে চলে গেছে, তাহলে কিন্তু পরের অপশানটা আপনার জন্য অ্যাক্টিভ হয়ে যাবে, রিজন ফর লিভিং, কেন আপনার স্কুল ছেড়ে গেছে। এই অপশানগুলোর থেকে আপনাকে চুজ করতে হবে যে ও ফ্যামিলি রিলোকেশন হয়ে সেই জন্য গেছে, ডিস্টেন্সের কোনো ইস্যু আছে সেই জন্য গেছে, বা আরও কোনো কারণ আছে। এই যে কারণগুলি দেওয়া আছে এর মধ্যে আপনাকে বেছে নিতে হবে। এই যে বাচ্চাটি আছে এটাকে আমরা কিন্তু স্টাডিং ইন সেম ক্লাস সেম স্কুল করছি। করার পর দেখুন এখানে সেকশন রয়েছে, আপনাকে সেকশন দিতে হবে এ। এবার এইখানে এই যে আপডেট অপশানটা রয়েছে, এই আপডেটে ক্লিক করে দিলে কিন্তু বাচ্চাটি এই যে পেন্ডিং দেখাচ্ছে এটা কিন্তু ডান দেখাবে, গ্রিন কালারের ডান লেখা আসবে। ঠিক আছে, এইভাবে আপনাকে প্রত্যেকটি বাচ্চা কিন্তু আপডেট করতে হবে, প্রত্যেকটা বাচ্চাকে আপডেট করতে হবে। এবং আপডেট যখন আপনার কমপ্লিট হয়ে যাবে একটি ক্লাসে, এই যে নিচে ফাইনালাইজ অপশান রয়েছে, এখানে ফাইনালাইজে ক্লিক করতে হবে। বোঝা গেছে? এইভাবেই আপনাকে এক একটা ক্লাসের বাচ্চাগুলিকে প্রমোট করতে হবে। এটা 1 ছিল, তারপর 2 আসবে, সেকশন নিলেন, এ গো করবেন, নিচে বাচ্চার নাম চলে আসবে। ঠিক একইভাবে বাচ্চার ক্লাস 2 থেকে 3-তে ওঠাতে হবে। এই কাজটা করার জন্য আপনাদের জন্য আমি প্রথমেই বলেছিলাম একটা অডিও রেকর্ডিংয়ে যে আপনারা নিজেদের প্রত্যেকটা বাচ্চার পার্সেন্টেজটা, কত পার্সেন্ট নাম্বার পেয়েছেও আর কদিন স্কুলে এসেছে, সেই রেকর্ডটা নিজের কাছে রাখুন, কাজটা করতে সুবিধা হবে। দেখুন আবার আমি দেখিয়ে দিচ্ছি, প্রোগ্রেশন স্ট্যাটাসে ক্লিক করলেন, প্রমোটেড করলেন, তারপর কত পার্সেন্ট নাম্বার পেয়েছে সেটা দিলেন, কয়দিন স্কুলে এসেছে সেটা দিলেন, তারপরে দিলেন স্কুলিং স্ট্যাটাস কি, আপনার স্কুলে আছে কি এখনও, হ্যাঁ আমার স্কুলে এখনও পড়াশোনা করছে ও, তাহলে ঠিক আছে। এবারে সেকশন দিলেন, দেখুন এখানে লেখা আছে ক্লাস 3 সেকশন কি 2, কেন এই সেকশন এ কেন ক্লাস 3 আছে, কারণ বাচ্চাটি 2-এ আছে, এখন আমি 3 থেকে প্রমোট করছি। পাশে এখানে আপডেট অপশানে ক্লিক করলেই আপনার এটা পেন্ডিংটা ডান হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। সব কটা বাচ্চা এখনকার প্রত্যেকটা ক্লাসেরই কিন্তু নিচে ফাইনালাইজ অপশান আসবে, এটা ক্লাস 2 এর ফাইনালাইজ অপশান আসবে। সব কটা বাচ্চা হয়ে যাওয়ার পর কিন্তু ফাইনালাইজ দেবেন, তার আগে ফাইনালাইজ দেবেন না। আপনার যদি পেন্ডিং থাকে কোনো কাজ, কোনো একটা বাচ্চার ডিটেলস দেওয়া বাকি রয়ে যায়, তাহলে কিন্তু ফাইনালাইজ দেবেন না। আপনার পিপি থেকে শুরু করে আপনার ক্লাস 4 বা 5 যা আছে আপনার স্কুলে সেটা কমপ্লিট হলে তবে ফাইনালাইজ একটা ক্লাসে হবে, তবে ফাইনালাইজ দেবেন। হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে লগ আউট করতে পারবেন। এই যে 3টে দাগ রয়েছে, এখানে গেলে আপনার লগ আউট অপশান চলে আসবে, আপনি লগ আউট করতে পারেন। আশা করি আমি বোঝাতে পারলাম মোবাইলে কীভাবে করতে হবে। এই কাজটা একইভাবে আমাদের কম্পিউটারে আমরা করতে পারি, একই পদ্ধতি, একই নিয়ম। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।